ওয়াকফ আইন বাতিলের দাবিতে জাতীয় পতাকা হাতে নিয়ে বহরমপুর টেক্সটাইল মোড়ে এলাকায় রাস্তায় বিক্ষোভ মিছিলে অংশ নিলেন প্রায় ৪৫,০০০ মানুষ। কড়া নিরাপত্তায় ছিল প্রশাসন। জাতীয় পতাকা হাতে ওয়াকফ আইন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ এক বিশাল বিক্ষোভ মিছিলে উত্তাল হল বহরমপুর। প্রায় ৪০ থেকে ৪৫,০০০ মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠল বহরমপুর টেক্সটাইল মোড়ে রাজ্য সড়ক। মুর্শিদাবাদ জেলার জামাইতে উলামায়ে হিন্দের ডাকে মুর্শিদাবাদ জেলা বহরমপুর টেক্সটাইল মোড়ে জমিতে আয়োজিত হয় বিক্ষোভ সভা ও মিছিল। সম্প্রতি সংসদের উভয় কক্ষে উত্তপ্ত বিতর্কের পর ওয়াকফ বিল আইনে পরিণত হওয়ার পর থেকে দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। তারই অংশ হিসেবে মুর্শিদাবাদ জেলা বহরমপুর টেক্সটাইল মোড়ে দেখা গেল এক অভূতপূর্ব গণজমায়েত। মিছিল শেষে নারকেল বাগান মোড়ে আয়োজিত হয় জনসভা, যেখানে বক্তারা ওয়াকফ আইনকে কালা কানুন আখ্যা দিয়ে বিল বাতিলের দাবি তোলেন। মুর্শিদাবাদ জেলা জামাতে উলামা হিন্দের ওয়াকফ সংশোধনীয় কালা কানুন মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে টেক্সটাইল মোড়ে বিশাল গণজমায়েত উপস্থিত হয়। মাওলানা আবু বরকত কাশেমি, মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেব এবং ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির এবং বিশিষ্ট উলামায়ে কেরামগণ। কেন্দ্রের বিজেপি সরকারি ওয়াকফ বিল নিয়ে কে কি বলল শুনুন আমাদের। ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের জেলা শহর টেক্সটাইল কলেজ মোড়ে জমিয়ত উলামা হিন্দের ডাকে কালা কানুন ওয়াকফ যে আইন পাশ হয়েছে তার বাতিলের দাবিতে আজকে জনসভা ছিল। আমাদের মূল বক্তব্য, এটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ, ধর্ম আপন আপন পালন করবে, কেউ কারো বাধা নাই। ভারতবর্ষে কোনো হিন্দুরা ওয়াকফ আইনের পরিবর্তন চায়নি। কাজী মুসলমানদের জমি করায়ত্ত করার জন্য বিজেপি সরকার অমিত শাহ এবং নরেন্দ্র মোদীজি দুজনাই মিলে জোর জবরদস্তি আপনার উভয় পক্ষে আইন পাশ করিয়েছেন। আমাদের সংগঠনের সর্বোচ্চ নেতা হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব সুপ্রিম কোর্টে গেছেন। আমাদের বিশ্বাস জিতব, ওইদিকে আইনের লড়াইও চলবে। কিন্তু আমরা এই আন্দোলনের শুভ সূচনা আমরা বহরমপুরের মাটি দিয়ে শুরু করলাম। আমাদের বড়রা, আমাদের সংগঠনের যারা রাজ্য কেন্দ্র নেতৃত্ব যেমন বলবেন, আগামী দিনে আইন যতদিন প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। যদি আমাদেরকে জেল ভরো আন্দোলন করতে হয় তাও যাব, আমাদেরকে আরও কোনো বড় কোরবানি দিলে পারে সেটাও স্বীকার। কিন্তু আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, তবলিগ, জমিয়ত এবং তিরাত্তর সম্পত্তি, ঈদগাহর সম্পত্তি কোনো মতেই বেদখল হতে দিব না। এই স্বাধীনতা আন্দোলনে যার অবদান, জমিয়তে উলামা হিন্দ তাদের ডাকে আজকে আমরা সকলে হাজারে হাজারে মানুষ, দাদা মোবাইলটা টানো না গো, সকলে ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে জমিয়ত কর্মী থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে তারা একটা উদ্দেশ্য, যে ওয়াকফে যে আইন হয়েছে এই আইনটা যাতে বাতিল হয় তার দাবিতে আজকে হাজারে হাজারে মানুষ কিন্তু আজকে উপস্থিত হয়েছে। আগামী দিন যদি কেন্দ্র সরকার যদি ওয়াকফের আইন যদি বাতিল না করে তাহলে আরও বৃহত্তম আন্দোলন হবে, এই ডাক সকলে দিয়েছে। তার সঙ্গে আমরা সকলে সহমত। এবং আপনারা সকলেই জানেন যে কৃষি আইন কিন্তু 1 বছর 3 মাস পর বাতিল হয়েছে। সেখানে আমাদেরটা 1 বছর বেশিও হতে পারে, কমও হতে পারে। আপনারা সবই দেখতে পারেন যে একদম বাতিল না হওয়া পর্যন্ত চলতে থাকবে। মুর্শিদাবাদের আনাচে কানাচে আজকে পুরো লোকে লোড হয়ে গেছে, আপনারা সকলে দেখেছেন। আগামী দিন যদি কেন্দ্র সরকার সজাগ না হয় তাহলে আমরা কলকাতা, দিল্লি যেখানে যেখানে বলবে আমরা সকলে যৌথভাবে কিন্তু রাস্তায় নেমে এই আন্দোলন এবং এই যে আইন, এই আইনটাকে বাতিল করার দাবিতে আমরা এখনো অনার আছি সকলে। আজকে কত হাজার লোক আজকের আন্দোলন কতটা সফল হলো? আজকে আন্দোলনে 100% 100তে 100%। আমরা চেয়েছিলাম 30,000 লোক, আপনারা দেখতে চান তার চেয়ে আরও বেশি হয়ে গেছে। সেই ক্ষেত্রে লোকাধিক মানুষ, হাজারে হাজারে মানুষ জায়গা দিতে পারেনি এদিকে ওদিকে চারিদিকে। সেই ক্ষেত্রে 14 তারিখে টেক্সটাইল মোড়ে কি আসছেন? আমরা সব এতই থাকবো এবং আমাদের প্রশাসন সবভাবেই আজকে সহযোগিতা করেছে। আপনারা দেখেছেন আমাদের জেলার পুলিশ সুপার থেকে শুরু করে জেলা শাসক, আমরা কথা দিয়েছিলাম কোনো একটা আওয়াজ হবে না। আপনারা মিডিয়ার বন্ধু, আপনারা দেখেছেন হাজার হাজার মানুষের যে কোনো একটা শব্দ হয়নি। সেদিকে লক্ষ্য রেখে আমরা মুসলিম কমিউনিটির মানুষ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হলো। আমাদের মুফতি আব্দুল কুদ্দুস সাহেব থেকে কারি রিয়াজুল্লাহ সাহেব একটা কথা বলেছেন যে আমরা সেই জাতি যেই জাতি আমির মানা লোক। তো সেই ক্ষেত্রে আমরা সবাইকে যদি বলি চুপ থাকো, চুপ থাকবে। আবার যদি আমরা বলি যে একটু হুঙ্কার ছাড়ো, হুঙ্কার ছাড়বে। সেদিকে লক্ষ্য রেখে আজকের এই প্রোগ্রাম সফল হয়েছে। আপনারা মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম হচ্ছে মাওলানা আব্দুর রাজ্জাক, অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। একটা সিদ্ধান্ত নিয়েছেন, কি ধরনের সিদ্ধান্ত আপনারা কি বলবেন? দেখুন, ওয়াকফ সম্পদ হচ্ছে মুসলমান সম্প্রদায়ের
সম্পদ। বিভিন্ন বিশিষ্ট সম্পদশালী ব্যক্তিরা শ বছর আগে, হাজার হাজার বছর আগে থেকে তাদের যে সম্পদ, অবশিষ্ট সম্পদ, তাদের ওয়ারিসদের ব্যক্তি রেখে এই ওয়াকফের নামে তারা লাখো লাখো মানে একর সম্পদ কিন্তু ভারতবর্ষে আছে। এই বাংলাতেও কয়েক লক্ষ একর সম্পদ কিন্তু বাংলায় রয়েছে। তো সেই সম্পদের একটা ওয়াকফ ল ছিল, একটা কেন্দ্রীয় সরকারের একটা আইন বলবৎ ছিল, যেটা থেকে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লোকরাই সেই বিভিন্ন স্টেটে ওয়াকফের চেয়ারম্যান থাকতো, তার সিওরা থাকতো, এবং 3 টায়ার পঞ্চায়েত যেমন চলে সেরকম রাজ্য, জেলা এবং ব্লক ভিত্তিক এই মোতালি নিয়োগ করা হতো, এবং মোতালিরাই এই সমস্ত সম্পদের যে মানে দখলদারি থাকবে বা কীভাবে সেটা ইউজ হবে, কীভাবে তারা ব্যবহার করবে, এটার নির্ণয়ের সিদ্ধান্ত তারাই নিতেন। এই মোতালিরা বা এই সমস্ত ব্যক্তিরাই কিন্তু এই ওয়াকফ সম্পদের সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকারী ছিল। এখন হঠাৎ করে কেন্দ্র সরকারের আগেও অনেক কিছু বিলের অ্যামেন্ডমেন্ট করেছে, কিন্তু ওয়াকফ বিলটাকে এমনভাবে এরা সংশোধনী এনেছে বা পরিবর্তন এনেছে যেখানে মুসলিমদের স্বার্থ অবশ্যই সুরক্ষিত থাকবে না, তাদের ক্ষতিগ্রস্ত হবে, তাদের সম্পদ যে কোনো টাইমে অন্যরা দখলদারিতে আসতে পারে বা তাদের সম্পদের উপরে আঘাত আসতে পারে। এটা মুসলমান সমাজ, ভারতবর্ষে 30% উপর মুসলমান বাস করে, যেখানে 145 কোটির মধ্যে প্রায় 40 কোটি মুসলমানের বাস। পাশাপাশি এই মুর্শিদাবাদে 72% মুসলমানের বাস, এবং গোটা রাজ্যে প্রায় 36% মুসলমান সম্প্রদায় বসবাস করে। তাদের একটাই বক্তব্য, কোনো মুসলিমের বিরোধিতা করা নয়, কোনো অমুসলিমের নীতিগত কোনো বিরোধী নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুসলমান সম্প্রদায় তাদের নিজস্ব যে সম্পদ ওয়াকফ করে সেই লক্ষ লক্ষ বিঘা বা লক্ষ লক্ষ একর জায়গা যাতে কোনো মতেই মানে বেদখল না হয় বা অন্য কেউ সেখানে ভাগিদারি বসাতে না পারে বা দখলদারি নিতে না পারে, এটার বিরুদ্ধে সাধারণ মুসলমানরা আজকে গর্জে উঠতে শুরু করেছে। আমি তাদের একটাই আপিল করব, আপনাদের মাধ্যমে আন্দোলন করুক, শান্তিপূর্ণ আন্দোলন হোক, মুসলমানদের সম্পদ যাতে অন্য কেউ থাবা বসাতে না পারে তার জন্য আন্দোলন হোক, কিন্তু সেটা কোনো মতেই আইন শৃঙ্খলা অবনতি করে না, আইন শৃঙ্খলাকে সম্মান জানিয়ে রাস্তা চলাচলকে বন্ধ করে না, বিভিন্ন প্রশাসনিক ভবনের সামনে, ব্লক প্রশাসনের ভবনের সামনে, থানার সামনে, এসডিও অফিসের সামনে, ডিএম অফিসের সামনে, এসপি অফিসের সামনে শান্তিপূর্ণ আন্দোলন মুসলিমরা করে, যাতে কেন্দ্র সরকার বাধ্য হয়। কারণ আপনারা জানেন এর আগে যখন কৃষকদের নিয়ে একটা কৃষক বিরোধী একটা বিল এই মোদী সরকার এনেছিল, তখন শিখ সম্প্রদায়ের লোকরা সেই আন্দোলন করে সেটাকে বাধ্য করেছিল কিছু করতে। কাজে আমরা চাই আন্দোলনেরও হোক, পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে 3 জন আইনজীবীকে নিয়োগ করেছি। আজকেই বিপ রেডি করার জন্য যাবতীয় আমার ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছি। বিপ রেডি হয়ে যাবে রাত্রের মধ্যেই, আমাকে মেল করবে, আমি মেলের মাধ্যমে সেটা সিগনেচার করে আবার ব্যাক করে দেব। কালকে ছুটি আছে, পরশুদিন শুক্রবারে সুপ্রিম কোর্টে এই মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য বা যে আইন পাস করেছে মোদী সরকার এটাকে আবার রিভিউ করার জন্য আমি একটা সুপ্রিম কোর্টের রিট পিটিশন দাখিল করছি।